বিপিএল শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সবার প্রস্তুতি সেরে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন আমার পেছনে মিরপুর স্টেডিয়ামের কাজ চলছে, পাশে দেয়ালে অঙ্কন চলছে। আমার ডান পাশে এই যে কালো কাপড়ে ঢাকা, এখানে দলগুলো প্রস্তুতি নিচ্ছে। আমি দলগুলোর আপডেট জানিয়েছি, এর আগে বিপিএল গুলো কেমন হয়েছে সেগুলো জানিয়েছি। আজকে একটা দল নিয়ে কথা বলতে চাই, যে দল হয়তোবা এখন পর্যন্ত সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় বিপদে পড়েছে। সেই দলটার নাম হচ্ছে চিটাগং কিংস। শুধুমাত্র সাকিব ইস্যু নয়, এছাড়াও কিছু বিপদ আছে। মানে তাদের দলের সমস্যা আছে, যে প্লেয়ারদের চেয়েছিল যারা একাদশে থাকতেনি, সেই প্লেয়ারগুলো নাও থাকতে পারেন। শেষ মুহূর্তে ম্যানেজমেন্ট বড় একটা সমস্যায় পড়েছে। আমি কিছু নাম বলছি যারা একাদশে থাকতে পারতেন বা থাকবেনই। যেমন ধরুন সাকিব আল হাসান এই দলে থাকতেন এবং সবচেয়ে বড় ফোকাস তাকে থাকতো, এবং অধিনায়ক হিসেবে তাকেই রাখা হতো, কারণ তার মতো সেন্স, তার মতো ক্রিকেট জ্ঞান তো আর কারো নেই। এই বিপিএল এ যারা খেলছেন, যত ক্রিকেটে খেলছেন, তার মতো তো সেন্স অথবা ক্রিকেট সেন্স তো আর কারো নেই। সেই সাকিবকে তারা পাচ্ছে না। যদি থাকতেন, সাকিব থাকতেন একাদশে, শরীফুল থাকতেন, শামীম থাকতেন, ইমন, খালেদ, আলিস এবং মিঠুন থাকতেন, হয়তোবা এরপরে যে নামগুলো আছে যেমন মার্শাল আয়ুব, জীবন, জাভেদ, মারুফ মৃধা অথবা নাইম ইসলাম, এখান থেকে আরো একজন বা দুইজন থাকতে পারতেন, আবার দলের বাইরেও থাকতে পারতেন। তার মানে প্রথম যে নামগুলো বললাম তারা থাকতেনই। এর সাথে চারজন বিদেশি, সেই চারজন বিদেশির মধ্যে আবার মঈন আলী, সাথে হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের থাকাটা নিশ্চিত ছিল। মানে এই ছিল চট্টগ্রামের একটা ফিক্সড 11 অথবা ফিক্সড একটা দল। তাদের পরিকল্পনা এখন পর্যন্ত, এই যে টুর্নামেন্ট শুরু একদিন পর, এখন পর্যন্ত কিন্তু এমনই ছিল। কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে কি হয়েছে, সাকিব আল হাসানকে দলে নেওয়া হয়েছিল, সাকিব আল হাসান খেলতে পারবে না। এটা হয়তোবা ম্যানেজমেন্ট আগেই জানতো। এই জন্য দেখেছি যে এনসিএল এর সময় দলের মালিক চলে গিয়েছিলেন সিলেটে একজন লেফটি স্পিনার খোঁজার জন্য। সেই পরিকল্পনা বা তাকে যে রিপ্লেস করা, সেটা কিন্তু তারা চেষ্টা করেছে। এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু বাকি যে বিষয়টা, বিদেশি তারকা মঈন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস, এই দুজন তো সবগুলো ম্যাচই খেলতেন, বা যে 5টা বা 6টা ম্যাচের জন্য তাদেরকে নেওয়া হয়েছিল তারা তো খেলে যেতেন এবং সেই সময় যদি জয়ও পেতে পারতেন, কারণ দলটা ভালো হতো। শেষ পর্যন্ত মঈন আলী বলেছেন যে তার সাউথ আফ্রিকায় টি-20 লিগ খেলবেন, এই জন্য বেশি ম্যাচ খেলতে পারবেন না। প্রথমে বলেছিলেন 5টা বা 6টা ম্যাচ খেলবেন, সেটা চলে এসেছে এখন একটা ম্যাচে। ম্যানেজমেন্ট একটা ম্যাচের জন্য একজন তারকাকে নিয়ে আসবেন প্লেন ফেয়ার দিয়ে বা অনেক খরচ করে, সেটা কয়টা দল করতে চাইবে? এটাও কিন্তু বাস্তবিক অর্থে সম্ভব নয়, বা এটা বাস্তব বলা যাবে না। সেই দিক থেকে হয়তোবা পাওয়া যাচ্ছে না। মঈন আলীকে এক ম্যাচের জন্য পাওয়া যাবে, সেটা হয়তোবা শেষ পর্যন্ত খেলবেন না, তার মানে মঈন আলী নেই। এরপরে অ্যাঞ্জেলো ম্যাথিউ, যাকে ড্রাফট থেকে নেওয়া হয়েছে, কিন্তু তার এনওসি দেওয়ার কথা, এবং শেষ পর্যন্ত এখন শোনা যাচ্ছে যে তাকে এনওসি এখনো লঙ্কান ক্রিকেট বোর্ড দেয়নি। তার মানে তার আশাটা অনিশ্চিত, বা আসবেন না। টুর্নামেন্ট শুরু হতে বাকি মাত্র একদিন। এই যে একাদশ ফিক্সড করা, সেখান থেকে 3 থেকে 4 জনে থাকতে পারবেন না, সেটা কিন্তু বড় একটা ধাক্কা দলের জন্য। এমনিতেই চট্টগ্রাম এই দলটা এসেছে প্রায় 12 বছর পর, এবং তারা ট্রফি জয় না হোক, ভালো একটা কম্পিট করবে, ভালো একটা লড়াই করবে সেটা নিয়ে। কিন্তু তাদের দলের যে অবস্থা এই যে শুরু হওয়ার আগে, তাতে মনে হয় এই দলটা 4টা দলের মধ্যে থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন। সেটা নয় দলের একাদশ গঠন করতে পারবে কিনা ঠিক মতো, সেটা কিন্তু বড় একটা বিষয়। 22 সালে একটা একাদশ নিয়ে প্রথম দিকে মাঠে নামতে পারবে, আর শেষ দিকে যদি একটা ভালো সাইনিং করতে পারে, তাহলে হয়তো বা এই টিমটাকেও ভালোভাবে দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত এই দলটাই সবচেয়ে বড় বিপদে আছে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।